আসসালামু আলাইকুম। সো আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে ভিউজ অ্যান্ড ইউআরএলস এর মধ্যে কানেকশন মেক করে হচ্ছে হলো গিয়ে আমাদের আউটপুটটা আনতে হয়। সো আমরা হচ্ছে হলো গিয়ে সেই ভিডিওতে দেখেছিলাম যে হচ্ছে হলো গিয়ে এরকম হ্যালো ওয়ার্ল্ড মানে একটা হচ্ছে হলো গিয়ে আছে। সো বাট এখানে একটা হচ্ছে হলো গিয়ে ড্রব্যাক হচ্ছে হলো গিয়ে আমাদের এখানে কোনো হচ্ছে হলো গিয়ে ইন্ডিপেন্ডেন্ট কোনো টেমপ্লেটস বা HTML ফাইল নেই যেটার মধ্যে আমরা হচ্ছে হলো গিয়ে করব। সো এই জিনিসটা মেক করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা করতে হবে যে আমাদেরকে হচ্ছে হলো গিয়ে মাই অ্যাপের মধ্যে হচ্ছে হলো গিয়ে দুইবার টোকা দিতে হবে। সো দুইবার টোকা দিলে হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা হবে যে আমরা একটা টেমপ্লেটস নামে আর কি একটা ফোল্ডার খুলবো। সো আমরা হচ্ছে হলো গিয়ে লিখে ফেললাম টেমপ্লেটস। ওকে টেমপ্লেটস। ওকে টেমপ্লেটস লেখার পরে এরপর হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করব। সো HTML ফাইল ক্রিয়েট করব টেমপ্লেটস ফোল্ডারের মধ্যে। সো আমরা হচ্ছে হলো গিয়ে টেমপ্লেটস ফোল্ডার ফাইলের নাম HTML ফাইলের নাম দেবো কি যেটা হচ্ছে হলো গিয়ে আমরা হচ্ছে হলো গিয়ে ইয়াতে ক্রিয়েট করছি ভিউজে ক্রিয়েট করছি যে ভিউজে আমরা যে ফাংশন নামটা দিছি হোম সেই হোমের নামই আমরা হচ্ছে হলো গিয়ে HTML ফাইলটা ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে হলো গিয়ে হোম দিলাম হোম অ্যান্ড হচ্ছে হলো গিয়ে লাস্টে যেহেতু HTML ফাইল সো ডট HTML এক্সটেনশন ইউজ করবো। ওকে সো আমাদের হচ্ছে হলো গিয়ে মানে HTML ফাইল ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যে জিনিসটা ফার্স্ট অফ অল করতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দিতে হবে সুন্দর মতো। অ্যান্ড এক্সক্লেমেটরি সাইন দেওয়ার পরে যে জিনিসটা করবো যে হচ্ছে হলো গিয়ে একটা ট্যাব করে দেবো। সো আমাদের হচ্ছে হলো গিয়ে এইখানে HTML5 হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা হয় যে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব দিলেই হচ্ছে হলো গিয়ে আমাদের যে বয়লার টেমপ্লেটটা ওইটা চলে আসে মানে HTML ফাইলের যে বেসিক সিনট্যাক্সটা এটা চলে আসে। সো এখন হচ্ছে হলো গিয়ে আমরা কানেকশন মেক করার জন্য কি করব? সো কানেকশন মেক করার জন্য আমরা ভিউজে চলে যাবো সরাসরি। অ্যান্ড এখান থেকে হচ্ছে হলো গিয়ে আমাদের এখন আর HTTP রেসপন্সের দরকার নেই, এখন আমরা করবো রেন্ডার। সো রেন্ডার আচ্ছা রিটার্ন রেন্ডার আর হচ্ছে হলো গিয়ে এখানে অবভিয়াসলি হচ্ছে হলো গিয়ে আমাদেরকে এখন ভিউজের জায়গায় দিতে হবে রিকোয়েস্ট প্যারামিটারটা পাস করবো রিকোয়েস্ট। ওকে রিকোয়েস্ট প্যারামিটার পাস করব অ্যান্ড হচ্ছে হলো গিয়ে যে জিনিসটা করব যে আমরা হচ্ছে হলো গিয়ে যে HTML ফাইলটা এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে আর সিঙ্গেল কোটেশনের মধ্যে হোম ডট HTML ফাইলের নামটা লিখে দেবো। সো তাহলেই হচ্ছে হলো গিয়ে আশা করি হয়ে যাবে। আর এখন আমাদের ভিউজ এই জিনিসটা আর লাগছে না কজ এটা আমরা এখন আর করতেছি না শো করতেছি না। সো হচ্ছে হলো গিয়ে আমাদের যদি হচ্ছে হলো গিয়ে আমি করি সো যেটা দেখছি যে হচ্ছে হলো গিয়ে আমাদের HTML ফাইলটা সাথে আর কি হচ্ছে হলো গিয়ে আমার জাঙ্গো যে ছবিটা ওইটা ক্রিয়েট হয়ে গেছে ভিউজের কানেক্ট হয়ে গেছে। বাট আমরা বুঝবো কেমনে কানেক্ট হয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে হলো গিয়ে আমি যদি হচ্ছে হলো গিয়ে দেখি যে এখানেও হচ্ছে হলো গিয়ে টাইটেলে আছে ডকুমেন্ট আর এখানেও আছে হচ্ছে হলো গিয়ে ডকুমেন্ট মানে ট্যাবে কিন্তু ঠিকই শো করছে। সো আমি যদি হচ্ছে হলো গিয়ে এখানে বলি যে জ্যাঙ্গো ওকে আর হচ্ছে হলো গিয়ে এখানে কিছু একটা কন্টেন্ট লিখে দিলাম যে H1 ধরেন যে হচ্ছে হলো গিয়ে ওয়েলকাম টু মাই হোম পেজ এরকম একটা কিছু দিয়ে দিলাম হোম পেজ। ওকে সো এরকম দিয়ে দিলে দেন হচ্ছে হলো গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছি যে আমাদের জিনিসটা কানেকশন হয়ে গেছে। সো এটা হচ্ছে হলো গিয়ে আমরা দেখলাম যে কীভাবে একটা হচ্ছে হলো গিয়ে স্ট্যাটিক হোম পেজ কানেক্ট করতে হয়। এখন আমরা হচ্ছে হলো গিয়ে দেখবো কীভাবে আর কি হচ্ছে হলো গিয়ে পরবর্তী ভিডিওতে আমরা দেখবো কীভাবে আর কি হচ্ছে হলো গিয়ে ভিউজের মধ্যে কোনো একটা হচ্ছে হলো গিয়ে কনটেক্সট প্যারামিটার পাস করে সেটাকে আমরা হচ্ছে হলো গিয়ে আমাদের ব্রাউজারে শো করাইতে পারি বা আমাদের ওয়েব পেজে শো করাইতে পারি। সো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ।